হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আপনি কি ফ্রান্স ভিসা অ্যাপ্লাই করার প্ল্যানিং করছেন, বাট বুঝতে পারছেন না কীভাবে অ্যাপ্লাই করবেন, কোথা থেকে অ্যাপ্লাই করবেন, কী ডকুমেন্টস দিতে হবে, কোথা দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে। সো তাহলে এই ভিডিওটি আপনি পুরোটাই দেখুন, কারণ এই ভিডিওতে আমি ফ্রান্স ভিসা অ্যাপ্লিকেশনের প্রসেসটা স্টেপ বাই স্টেপ পুরোটাই ডিসক্রাইব করব। তো লেটস স্টার্ট। নাম্বার 1, টাইপস অফ ফ্রান্স ভিসা। মানে ফ্রান্স ভিসা কী কী রকমের হয়, কোন কোন টাইপের ফ্রান্স ভিসা হয়। ফ্রান্স ভিসা 3 রকমের হয়। নাম্বার 1, শর্ট স্টে সেঙ্গেন ভিসা, যেটা ট্যুরিজম, বিজনেস ভিসা এবং ফ্যামিলি ভিজিটের জন্য অ্যাপ্লাই করা হয়, এবং এই ভিসাটা ম্যাক্সিমাম 90 ডেজের হয়ে থাকে। নাম্বার 2, লং স্টে ভিসা, মানে লং টার্ম ভিসা, যেগুলো স্টাডি বা ওয়ার্ক বা ডিপেন্ডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়, এবং যেটা মোর দ্যান 90 ডেজ হয়ে থাকে। এবং নাম্বার 3, ট্রানজিট ভিসা, মানে যাদের ট্রানজিটের জন্য ফ্রান্সের ভিসা লাগে তারা এই ভিসাটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার 2, চেক ইউর এলিজিবিলিটি এবং ডকুমেন্টস, মানে আপনার ভিসার এলিজিবিলিটি আপনাকে চেক করতে হবে। সো তার জন্য আপনাকে অফিসিয়াল ফ্রেঞ্চ ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, গিয়ে আপনার বেসিক ডিটেলসগুলো ফিল আপ করতে হবে, এবং সেই ডিটেলসগুলো ফিল আপ করার পর ওরা আপনাকে বলে দেবে যে আপনার কোন ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেবল, এবং সেই ভিসার ডিটেলসটা দেখে তারপর ওখান থেকে আপনি সেই ভিসা রিলেটেড চেকলিস্ট আপনি পেয়ে যাবেন, এবং সেই চেকলিস্ট অনুযায়ী অল ডকুমেন্টস আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। সো কী কী ডকুমেন্টস লাগবে? নাম্বার 1, পাসপোর্ট। সো আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, এবং সেই পাসপোর্টটা মিনিমাম 3 মান্থস ভ্যালিড হতে হবে আপনার ইন্টেন্ডেড রিটার্ন ডেট থেকে। মানে আপনি যে পারপাসে যাবেন ফ্রান্সে, সো ফ্রান্স থেকে রিটার্ন করার পর আপনার মানে রিটার্ন যে ডেট থাকবে সেই ডেটের পরও 3 মান্থস ভ্যালিড হতে হবে পাসপোর্টটা, এবং তার সাথে পাসপোর্টে অ্যাটলিস্ট 2 ব্ল্যাঙ্ক পেজেস থাকতে হবে, এবং আপনাকে রিসেন্ট পাসপোর্টের ফটোকপি সাবমিট করতে হবে, যেমন ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ, প্লাস আপনার যদি কোনো ভ্যালিড বা এক্সপায়ার্ড ওল্ড ভিসা থাকে সেটারও কপি আপনাকে সাবমিট করতে হবে। এবং ফ্রেঞ্চ কনসুলেটের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি দুটো পাসপোর্টের বেশি পাসপোর্ট সাবমিট করতে পারবেন না। নাম্বার 2, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। আপনাকে অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন সেই ফর্মটাও আপনাকে সাবমিট করতে হবে। নাম্বার 3, ফটোগ্রাফ। সো ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে একটা ফটোগ্রাফ তুলে, মানে স্টুডিও থেকে ফটোগ্রাফ তুলে সাবমিট করতে হবে, এবং সেই ফটোগ্রাফের একটা মেজারমেন্ট আছে, যেটা হলো 35 mm ইন্টু 45 mm, এবং যেটার ব্যাকগ্রাউন্ড মানে মাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, মানে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই হোয়াইট হতে হবে, এবং আপনার ফটোর মধ্যে যে ফেসটা হবে সেই ফেসটা 80% কভারেজ হতে হবে, এবং ফটোটা 6 মান্থের পুরনো হলে চলবে না। মানে ফটোটা যদি 6 মান্থের পুরনো আগে আপনার ফটোটা তোলা থাকে, তাহলে সেই ফটোটা ওরা আপনার অ্যাকসেপ্ট করবে না। তার জন্য আপনাকে নিউ ফটো তুলে আপনাকে সাবমিট করতে হবে। নাম্বার 3, কভার লেটার।